আসলে আমার আদব শিখতে অনেক সময় গেছে। প্রাথমিক পর্যায়ে অনেক কথাবার্তা বলেছি, অনেক মানুষকে আঘাত দিয়েছি, অনেক জোরালো কণ্ঠে অনেক বক্তব্য নেটে ভেসে বেড়াচ্ছে। তখন অত বুঝতে পারিনি যে আদবের মূল্য কী। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কাউকে রাগাই না, ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেই না। এটা থেকে আমি পরিত্রাণ আল্লাহর কাছে চাই। শুধুমাত্র আমার মনের ইচ্ছা সঠিকটা আপনাদের সামনে উপস্থাপনা করা, আর আপনারা যেন ওটা করে জান্নাতে যেতে পারেন, এতটুকুই। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন তো কেন এসেছেন? কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে। এটাই তো নিয়ত, তাই না? বক্তা দেখা তো নিয়ত নেই। বক্তা দেখা যদি নিয়ত থাকে তাহলে কিন্তু সব গেছে, মানে নেকি তো নাই নাই কিছুই নেই। একটা নেকি একটা পুরুষ এবং একটা মহিলা পাবে না যদি নিয়ত করে বক্তা দেখা। এজন্য প্রথমে নিয়তকে পরিশুদ্ধ করতে হয়। আমি যখন কিতাব পড়ি মাঝে মধ্যে মনে হয় যে এই হাদিসটা পড়ি, মাহফিলে কঠিন ঝড় তোলা যাবে, খুব জোরালো ভাষায় কথা বলা যাবে। হঠাৎ করে আবার মনে হয় এটাই থাক, আজকে নাই পড়লাম। কেন? এইটা পড়ে এটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। কেন? যে আমার নিয়তটা যে হয়েছে মানুষকে দেখানো। যেই ইলেম দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যেই ইলেম দ্বারা আল্লাহকে খুশি করা যায়, যেই ইলেম দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, এই জ্ঞান ইলম কথা যদি মানুষকে দেখাবার জন্যে এক চুল পরিমাণ কেউ করে তাহলে তার ঠিকানা জাহান্নাম। দলিল মিশকাতুল মাসাবিহের 225 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। তাহলে আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে, আমার অনুবাদ বুঝবেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয়। আপনি যদি জান্নাতের পথকে সহজ করতে চান, আপনি যদি জান্নাতের পথকে সরল করতে চান, আপনি যদি জান্নাতের পথকে সঠিক করতে চান, তাহলে এমন জায়গায় আপনাকে যেতে হবে যেই জায়গায় জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন মিশকাতের 204 নম্বর হাদিসে মাঝখানের অংশে, মিশকাতের 212 নম্বর হাদিসে মাঝখানের অংশে, আর মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে এসেছে মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়েছে, আমরা বাড়ি থেকে কি নিয়ত করে এসেছি? জ্ঞান অর্জন না। এই নিয়ত যে করেছে এটা বিশ্বাস হয় না। অধিকাংশ মানুষ এই নিয়ত করে নাই। অধিকাংশ মানুষ নিয়ত করেছে বাশার বিন হায়াত আসবে, চলো দেখে আসি। আকবর বিন আবেদ আসবে, চলো দেখে আসি। বাশার বিন হায়াত কেমন ওয়াজ করে, আকবর বিন আবেদ কেমন ওয়াজ করে, চলো দেখে আসি। এরকম নিয়ত বেশিরভাগ মানুষের। ইলম অর্জন করা বেশি নিয়ত নাই। ধরলাম কিছু মানুষের হয়তো আছে, তবে যদি কারো থাকে, নিয়ত যদি করেন নাই, আগেরটা ভুল হয়ে গেছে, এখন করেন যে একমাত্র ইলম অর্জন করার জন্য বসেছি। রাজি আছেন তো সবাই? ইলম অর্জন করবেন, রাজি আছেন? থাকবেন আমার সাথে? যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করেন। বলেন তো কিসের নেকি? জিহাদ, যুদ্ধ। আল্লাহর পথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন।
এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে একটা যুগ আসবে, ওই যুগ হলো ধৈর্যের যুগ। সবসময় কোরআন এবং হাদিসের জানালা দিয়ে আপনি দেখবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে সমাজ শুধু খারাপ 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 খারাপের দিকে যাচ্ছে। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যদি ঠেকানোর চেষ্টা করেন, সমাজ ঘুরে দাঁড়াবে না, খারাপই হতে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। দিন যতদিন সামনের দিকে যাবে, তত মানুষ খারাপ হতে থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি শেষ সময়ে আমার একটা সুন্নাতের উপরে অটল থাকে, কায়েম থাকে, ইস্তেকামাত থাকে, তাহলে তোমরা 50 জন সাহাবী জিহাদ করে, যুদ্ধ করে যে নেকি পেয়েছো, আমার ওই উম্মত সুন্নাতের উপরে অটল থাকার কারণে একাই 50 জনের সওয়াব পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের 50 জন তাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জনের সওয়াব। আল্লাহ রাসূল, তাদের 50 জন তাই না? না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জনের সওয়াব। তোমরা 50 জন জিহাদ করে, যুদ্ধ করে যে নেকি পাবে, তারা একাই ওই নেকি পাবে। তারা আমাকে দেখে নাই, অথচ আমার সুন্নাতের উপরে অটল থাকে। এই জন্য এই হাদিস দিয়ে সালাফরা বলেছেন যে কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে আশা করা যায় সাহাবীদের মতো জিহাদ করার নেকি আল্লাহ তাকে দান করবেন। সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যায়, মজলিসে যায়, একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, ঠিক একই নেকি তাকে দান করেন। তাহলে জ্ঞান অর্জন করা ক্ষতি নাকি লাভ? লাভ না, অনেক দিক থেকে লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ব্যতিক্রম হাদিস শোনাই। আমার বক্তব্য যারা শোনেন হয়তো শুনে থাকবেন। এই হাদিসটাকে সালফে সালেহিনগণ, আমার কাছে অনেক সারা, অনেকের কওল আছে, বর্ণনা আছে, ব্যাখ্যা আছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং অধিকাংশ তাবি, অধিকাংশ তাবে তাবি, অধিকাংশ ইমাম, অধিকাংশ মুস্তাহিদ এই হাদিস পড়ার ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতেন। তাদের জ্ঞান থাকতো না, সেন্স হারিয়ে ফেলতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। এত জটিল, এত ভয়ঙ্কর হাদিস। এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর হাদিস আর দ্বিতীয়টা নাই। এত ভয়ঙ্কর হাদিস দ্বিতীয়টা আর নাই। এত জটিল, এত কঠিন, এই হাদিস শুনলেই মনে হয় জান্নাত হবে কি হবে না আশাই করা যায় না। এত জটিল হাদিস, এত কঠিন হাদিস তারা মনে করতেন। সহিহ বুখারী খোলেন, 6463 নম্বর হাদিস, যেটা সৌদি ছাপা আরবি, আর বাংলাদেশের যেটা ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে তার 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, হে সাহাবীরা, তোমাদের কারো আমল, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো ইবাদত, তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমরা যত ইবাদত করো, একটা ইবাদতও তোমাদেরকে জান্নাতে নেবে না। জটিল হয়ে গেল না বাক্য? সালাত আদায় করি জান্নাতে যাওয়ার জন্যে, যাকাত দেই জান্নাতে যাওয়ার জন্যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করলেন, তোমাদের ইবাদত, তোমাদের কর্ম তোমাদেরকে জান্নাতে নেবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি, আমরা জান্নাতে যাওয়ার জন্যই সালাত আদায় করি, জান্নাতে যাওয়ার জন্য যাকাত দেই, জান্নাতে যাওয়ার জন্যই এই সমস্ত ইবাদত করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাওয়া যাবে না, তাহলে কি হবে? তাই তারা ভয় পেয়ে রসুলকে জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনিও কি? মানে আমরা নাই আমাদের ইবাদত দিয়ে যেতে পারবো না, আপনিও কি? এর মধ্যে কি আপনি অন্তর্ভুক্ত হন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আমার ইবাদতের মাধ্যমে নাজাত পাবো না, আমিও আমার কর্মের মাধ্যমে নাজাত পাবো না।
সালফে সালিহিনগণ লিখছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন, সাহাবীরা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, কি হবে, কি হবে আমাদের? আমরা কিভাবে বাঁচতে পারি? আমরা কিভাবে নাজাত পেতে পারি? আমরা কিভাবে আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারি? আপনার ক্ষেত্রে কি হবে? আপনার ক্ষেত্রে কি হবে? আপনার তো আগে পরে কোনো গুনাহ নেই, আপনি তো গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। আপনি বলছেন আমিও না। আপনার বেলায় যদি এরকম হয়, আমাদের ক্ষেত্রে না জানি কত কঠিন হবে। আল্লাহ রাসূল, আমাদের কি হবে? আপনিও বলছেন আমিও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে একটা সুখবর শোনাই, শোনো। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে আবৃত করে রেখেছেন? রহমত। এই জন্য আমি রহমতের দ্বারা বিরহমাতিন। ইমাম ইবনে রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ এই এক হাদিসের উপরেই একটা বই লিখেছেন। এই এক হাদিসের উপরেই এইখানে একটা শব্দ বিরহমাতিন, বা, এই বা অক্ষরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা কিতাবই রচনা করে ফেলেছেন, যে বায়ের ব্যাখ্যা মানে রহমত দ্বারা কেউ নাজাত পাবে না, কেউ মুক্তি পাবে না, কেউ সফলতা পাবে না, কেউ কল্যাণ পাবে না, যদি না আল্লাহ তার প্রতি রহমত না করে। আপনি সালাত আদায় করলেন, আল্লাহ কবুল করে নাই। আপনি যাকাত দিলেন, আল্লাহ কবুল করে নাই। আপনি সিয়াম পালন করলেন, আল্লাহ কবুল করে নাই। তাহলে আপনার কি হলো? এই জন্য প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে করেন, যেন আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক না? আচ্ছা বলেন তো, এইরকম হাদিস আপনারা আমার সাথে একমত হবেন বুঝার পরে। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না কবুল হলে নেকি হয়? ভালো করে বুঝবেন, কি হলে নেকি হয়? সালাত আদায় করলে নেকি হয় না সালাত কবুল হলে নেকি হয়? যাকাত দিলে নেকি হয় না যাকাত কবুল হলে নেকি হয়? হজ করে হজ কবুল হলে নেকি হয় না হজ কবুল না হলে নেকি হয়? সবকিছুতেই কবুল শর্ত, তাই না? এটা বুঝতে হয় না, ওই বা দিয়ে এটাই বোঝা যায় যে সব জায়গায় আল্লাহর কবুলিয়াত থাকতে হয়, আল্লাহর রহমত থাকতে হয়, আল্লাহর মাগফিরাত থাকতে হয়। আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি ক্ষমা না করেন, কারো পক্ষে সম্ভব নয় কোন ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটাকে কঠিন করে দিয়ে বললেন, আমাকে আল্লাহ তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কাসদাল কাসদা তাবলুগু। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, অতএব তোমরা কল্যাণ লাভ করতে থাকো, অতএব তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়? খালি সুবহানাল্লাহ বললেই আল্লাহর নৈকট্য হয় এ কথা ঠিক নয়। সুবহানাল্লাহ এমন ভাবে বলো যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারো, ওইভাবে সুবহানাল্লাহ বলো। লা ইলাহা এমন ভাবে বলো যেন আল্লাহ তোমাকে পছন্দ করে নেয়। আল্লাহু আকবার এমন ভাবে বলো যেন তোমার ধ্বনিতে আল্লাহ তোমার প্রতি ভালোবাসার অনুরাগী হয়ে যায়, তোমাকে ভালোবাসা দেয়, তোমাকে ভালোবাসেন। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রিয় করে নেয়। এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করো। সকালেও আল্লাহকে ডাকো, সন্ধ্যায়ও আল্লাহকে ডাকো, রাতেও আল্লাহকে ডাকো, শেষ অংশেও আল্লাহকে ডাকো। কোরআন সুন্নায় যা আছে মধ্যম পন্থা অবলম্বন করো, এটাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন, শুআবুল ঈমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস, খুব ভয়ঙ্কর কথা। তিনি বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফান্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফান্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। তিনি অনেক কান্নাকাটি করছিলেন। তিনি বললেন, এই দুনিয়ার লোক, এই দুনিয়ার মানুষ, আমার কথা শুনে নাও। নিজেকে নিরাপদ মনে করো না, নিরাপদ মনে করে আত্মতৃপ্তিতে ভুগো না, আনন্দিত হইও না, উল্লাসিত হইও না, খুশি হইও না। কেন?
তুমি সালাত আদায় করেছো, এই জন্য তুমি খুশি হয়ে গেছো যে তোমার কোনো বিপদ নেই। তুমি যাকাত দিয়েছো, তাই তুমি খুশি হয়ে গেছো তোমার কোনো বিপদ নেই। তুমি হজ পালন করেছো, তাই তুমি খুশি হয়ে গেছো তোমার কোনো বিপদ নেই। এরকম হইও না, আনন্দিত হইও না, খুশি হইও না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। কি আপনার জানা আছে? ফজরে 2 রাকাত সালাত আদায় করেছেন, সারাদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, ইশার সালাত আদায় করেছেন, আরো অনেক সালাত আদায় করেছেন, জিকির আজকার করলেন, ইসলামিক আলোচনা শুনছেন, কিন্তু এটা কবুল হয়েছে কিনা এটা কি আপনি জানেন? কবুল হলে নেকি, কবুল না হলে কি নেকি আছে? এই জন্য বলে দিলেন যে নিজেকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। ওয়ালা তামান যুনুবাক ফান্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। 2, নিজের ব্যাপারে নিরাপদ মনে করো না। তুমি মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি। কেন? ওই যে গুনাহ করেছো আর আল্লাহকে বলেছো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তাই তুমি মনে করেছো যে আমি তো নিরাপদ, আমি তো আল্লাহর কাছে মাফ চেয়েছি, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আহম্মক, শোনো, তুমি যে নিরাপদ এটা তুমি কিভাবে জানলে? আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করেছে না করে নাই এটাও তোমার জানা নাই, তাই না? গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন জানেন, এটাও আপনার জানা নেই। ইবাদত কবুল হয়েছে কিনা এটাও আপনার জানা নেই। এরপর বললেন যে শোনো, আল্লাহ তাআলা তোমার যত আমল আছে সমস্ত আমলকে তোমার থেকে গোপন রেখেছেন, তোমার থেকে গোপন রেখেছেন। একজন সালাফ খুব কান্নাকাটি করছিলেন, একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কি ব্যাপার, ওই বাড়ি থেকে এত কান্নার শব্দ আসে কেন? বাড়ির পাশে গিয়ে সালাম দিলেন, কেউ জবাব দিল না। সে ভাবলো হয়তো বিপদে পড়েছে লোকটা, তাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখে যে দরজাটা খোলা আছে, দরজার ভিতর থেকে কান্নার শব্দ আসছে, হাউ মাউ করে কান্নাকাটি করছে। দরজাটা খুললেন, খুলে দেখে একটা লোক আসমানের দিকে 2 হাত উপরের দিকে দিয়ে খালি আল্লাহকে বলছে, হে আল্লাহ আমার কি হবে, হে আল্লাহ আমার কি হবে, আমার কোনো উপায় নেই, আমার কোনো বাঁচার পথ নেই, আমার কোনো উপায় নেই, আমার কোনো বাঁচার পথ নেই, আমার কি হবে, আমার এই ইবাদত দিয়ে আমি কিভাবে তোমার নৈকট্য অর্জন করতে পারি? এইভাবে কান্নাকাটি করতে করতে তার দাড়ি ভিজে গেছে, তার জামা বুকটা ভিজে গেছে, তার জায়নামাজে চোখের পানি গড়িয়ে বলছে। আমাকে দেখে কান্নাটা থেমে গেল, তাই আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম আপনার কান্না শুনে আমি এসেছি। আপনি কাঁদছেন কেন? কয় আমি কাঁদি কেন জানো? আখেরাত আল্লাহ আমার কাছ থেকে গোপন রেখেছেন তাই আমি কাঁদি। তখন উনি বলেন আপনি আবার বলেন কি আখেরাত গোপন মানে? জান্নাত কেমন আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে বলেছেন, জাহান্নাম কেমন আল্লাহ কোরআনে বলেছেন হাদিসে বলেছেন, আর আপনি বলেন গোপন, এটা হতে পারে? তখন ওই লোকটা ওই লোকের বুকের উপরে একটা ধাক্কা দিয়ে বলছেন, এই বলো, তুমি যে সকালবেলা ফজরের সালাত আদায় করেছো, তুমি যে রাতে সালাত আদায় করেছো, বলো এটা কবুল হয়েছে কিনা? কয় আমি তো জানি না। আরে আমিও তো হতভাগা, আজ কতদিন ধরে আল্লাহর ইবাদত করি কিন্তু জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, তাই তো আমি কাঁদি। এটাই তো গোপন, আসলটাই তো আমার জানা নাই। যদি আল্লাহ আমাকে বলে দিতেন যে 2 রাকাত সালাত আদায় করেছে কবুল, টিক চিহ্ন দিয়ে দিলাম, যেরকম শিক্ষকরা দিয়ে দেয় আজকে তুমি উপস্থিত, টিক চিহ্ন দেওয়া হলো, এরকম আল্লাহ যদি দিয়ে দিতেন আর আমি নিজের চোখে দেখতে পারতাম তাহলে আমার কোনো ভয় থাকতো না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমার কাছে তো গোপন আছে, তাই আমি কান্নাকাটি করছি। এজন্য আব্দুল্লাহ বিন তিনি বললেন যে আমল গোপন আছে, আল্লাহ তোমাকে জানতে দেবেন না। তুমি কি ইল্লিনে যাবে, জান্নাতে যাবে, না সিজ্জিনে যাবে এটা তোমার জানা নাই। অতএব নিজেকে নিরাপদ মনে করো না। তাহলে কি নিজেকে নিরাপদ মনে করার সুযোগ আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু কঠিন হলেও বুঝে নিন। এরপরে মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেল। এটা মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিসের মধ্যে এসেছে, লাম্মা আন হাদরাতুল মাউতু বাকা। একদিন মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু অনেক কান্নাকাটি করলেন। ফাকালা লাহু মা ইবুকিকা, কিছু সাহাবায়ে কেরাম তার কাছে আসলেন, এরপরে বললেন মুআয জি আপনি কাঁদেন কেন, কিসের জন্য কাঁদেন, আমরা তো বুঝতে পারতেছি না। তখন তিনি বললেন আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখল্লিফুহা বাদি। শোনো, আমার দুনিয়া চলে গেছে, দুনিয়া নিয়েও আমি কাঁদছি না,
দুনিয়ার আমার কোনো চিন্তা নাই, আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, আমি যে মরে যাব এই চিন্তাও আমার নাই, মরণের চিন্তাও নাই, দুনিয়ার চিন্তাও নাই, সম্পদের চিন্তাও নাই, টাকা পয়সার চিন্তা নাই, অর্থ সম্পদের চিন্তা নাই, আমার কিছুরই চিন্তা নাই। তে কাঁদেন কেন? কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামা হুমা কবদাতান, আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। ফাকাবদাতুম ফিন নার ওয়া কাবদাতুম ফিল জান্নাহ, একটা মুষ্টি যাবে জান্নাতে, আরেকটা মুষ্টি যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, আরেকটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। মুআয ইবনুল জাবাল জানেন না তিনি কোথায় যাবেন, তো আপনি কি জানেন কোথায় যাবেন? এই জন্য মাতব্বরি দেখায়েন না, এই জন্য এত গর্ব দাপট এগুলো করে সমাজে উশৃঙ্খলভাবে চালচলন করার চেষ্টা করিয়েন না। কেন? আপনার জানা নেই আল্লাহ তাআলা আপনাকে কোথায় নিবেন। এই জন্য সব আমলের সাথে কি লাগবে? আল্লাহর রহমত। আবার বলেন, সব আমলের সাথে কি লাগবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহর দয়া এবং রহমত প্রত্যেকটা ইবাদতের সাথে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সুন্দরভাবে এই আত্মশুদ্ধিমূলক কথা অনুযায়ী আমাদের নিজেদেরকে নিরাপদ যেন আমরা মনে না করি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। বলেছিলাম কয়েকটি হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি, আর কয়েকটি নসিহাত আপনাদেরকে জরুরিভাবে দুইটি নসিহাত দিতে চাচ্ছি। এই দুইটা নসিহাত যদি আপনারা স্বাভাবিক পরিচিত জানা, কোরআন এবং হাদিসে যা আছে সবই তো জানা, তাই না? সব কিছুই জানা না? জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামরা বলেছেন, আলেমরা বলেছেন, খুতবায় আলোচিত হয়, বক্তব্যে আলোচিত হয়, এই জন্য নতুন কিছু নয়, কোরআন এবং হাদিসে যা এসেছে তাই। তার থেকে দুটি নসিহত। একটা হচ্ছে, আপনার জীবনে কোনো দিন কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়ে যান না কেন, শিরিক করবেন না। বলেন তো কি করবেন না? আপনি যত গুনাহগার হন, আপনি যত পাপিষ্ঠ হন, আপনি যত মারাত্মক অপরাধ করেন, আপনি সিগারেট খান, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি আরো অশ্লীল কাজ কারবার করেন, যত পাপ আছে সব করেন, আমি বলছি না যে করেন, এগুলো আপনি করে থাকেন, এর পরেও কশ্চিন কালেও কোনো অবস্থায় আপনাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আপনি তাও মেনে নিয়েন, তবুও শিরিক করিয়েন না। কি করবেন না? শিরিক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবান্না খামরান, এবং কি তিনি আরো বলেছেন যে তোমরা কখনো শিরিক করবা না। কেন? তোমাদেরকে যদি আও কুতিলতা আও হুররিকতা, তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। আগুনে আপনি জ্বলে যাবেন, আপনার জন্য আগুনে জ্বলে যাওয়া অনেক ভালো। এই মাঠের পুরুষ মহিলা ভালো করে শোনেন, আগুনে জ্বলে যাওয়া আপনার জন্য অনেক ভালো। আপনাকে যদি কেউ বলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেব, তুমি শিরিক করো, আপনি বলবেন আমি আগুনে জ্বলতে রাজি আছি, শিরিক করতে রাজি নেই। আপনাকে যদি কেউ বলে আপনাকে গুলি দিয়ে, রাইফেল দিয়ে, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে, আপনি বলেন তাই করো, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই না। কেন? পৃথিবীর সবচেয়ে জঘন্য, জটিল, কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ, যা কোনোদিন ক্ষমা হয় না। যেই পাপ কোনোদিন ক্ষমা হয় না, মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাকে শিরিক থেকে বাঁচানোর, বের করার দ্বিতীয় কোনো পথ পৃথিবীতে নাই। অবশ্যই সে জাহান্নামে জ্বলবে চিরস্থায়ীভাবে, তওবা না করে যদি মারা যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন। যেমন আপনি যদি সূরা আনামের ৮২ নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম
বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জুলুম মানে শিরিক করে নাই, শিরিকের সাথে তাদের ঈমানকে মিশায় নাই, এদের জন্য নিরাপত্তা এবং এরা হলো হিদায়াত প্রাপ্ত। তার মানে যারা শিরিক করে না, শিরিক থেকে বেঁচে থাকে, তারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পায় এবং মৃত্যুর পরেও আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পায়। অর্থাৎ দুনিয়ায় নিরাপত্তার জন্য যা দরকার আল্লাহ সব ব্যবস্থা করে দেয় এবং মৃত্যুর পরে নিরাপত্তা পাওয়ার জন্য যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যবস্থা করে দেয়। যেমন সূরা নিসা 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না, শিরিকের পাপ মাফ করে না, শিরিকের পাপ ক্ষমা করে দেন না। এছাড়া যত পাপ আছে, পৃথিবী ভর্তি পাপ করেছে, আল্লাহ তা দেখে না। যত পাপ আছে কিন্তু শিরিকের পাপ ক্ষমা হয় না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে মহাপাপ রচনা করে, মহাপাপ তৈরি করে, মহাপাপ আবিষ্কার করে, মহাপাপ বানিয়ে নেয়। কে? যে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে পথভ্রষ্ট হয়ে গেল, সে গোমরা হয়ে গেল, সে হিদায়েত থেকে ছিটকে পড়ে গেল, সে হিদায়েতের মধ্যে নেই, হিদায়েতের উপরে অটল নেই, হিদায়েত থেকে পড়ে গেল। কে? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। এই জন্য আপনাকে আমি বলতে চাই, পৃথিবীতে যত পাপ আছে আপনি এত ডেঞ্জারাস মনে করিয়েন না যত ডেঞ্জারাস শিরিকের পাপ। কেন? শিরিকের পাপ নিয়ে যদি আপনি কবরে যান, আপনার বেঁচে থাকার কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নবীদেরকে উল্লেখ করে সূরা আনামের 88 নম্বর আয়াতের মধ্যে 18 জন নবীর নাম এক এক করে উল্লেখ করলেন। এরপরে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি তাদের আমলকে ধূলিসাৎ করে দিব, বাতিল করে দিব, বরবাদ করে দিব। তার মানে 18 জন নবীর একজনও শিরিক করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমারের 65 নম্বর আয়াতে কঠিন ধমক দিয়ে বলেন, হে মুহাম্মদ, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, আপনি যদি শিরিক করেন, আপনি যদি শিরিককারীদের অন্তর্ভুক্ত হন, আপনি নবীও যদি শিরিক করেন, আপনি রাসূলও যদি শিরিক করেন, আপনি মুহাম্মদও যদি শিরিক করেন, আপনার যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারে না, অনুমতি নাই। আমরা কি শিরিক করতে পারি? শিরিক জটিল এবং কঠিন পাপ। শুধু তাই নয়, শিরিক করলে তার উপরে জান্নাত চিরতরে হারাম হয়। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তার উপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। সে কোনো সাহায্যকারী পাবে না, সে কোনো সহযোগিতাকারী পাবে না। কে? যে শিরিক করে। তাহলে কি শিরিক করা যাবে? আপনারা কি বুঝলেন? শিরিক করা যাবে? কোনোভাবে শিরিকের সাথে আপোষ করা যাবে? আর শিরিক আপনার বাপ করে মারা গেছে, আপনার দাদা করে মারা গেছে, আপনার মা করে মারা গেছে, আপনার ভাই করে মারা গেছে, আপনার বোন করে মারা গেছে, আপনার স্ত্রী করে মারা গেছে, আপনার সন্তান করে মারা গেছে, আপনি তাদের জন্য দোয়া পর্যন্ত করতে পারবেন না। কেন? তাদের জন্য দোয়া করা হারাম,
মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদার যারা আর মুমিন যারা তাদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে শিরিক কত জটিল পাপ, আপনি যদি এই পাপ নিয়ে মারা যান আপনার জন্য কেউ দোয়া করতে পারে না, আল্লাহকে বলতে পারে না আল্লাহ একে একটু মাফ করে দাও, আল্লাহ একে একটু ক্ষমা করে দাও, এই দোয়া করাটাই হারাম। তাহলে শিরিক কত জটিল পাপ। এই জন্য আপনাকে আমি উপদেশের একটা উপদেশ দিলাম, জীবন চলে যাবে, নিহত হয়ে যাবেন, মরে যাবেন, বুলেট বোমার আঘাত খাবেন, তবু আপনি সয়ে নেবেন, তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আরেকটি পাপের সাথে কখনো আপোষ করবেন না, সেটা যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যখন সালাতের ওয়াক্ত হবে অবশ্যই সালাত আদায় করবেন। আপনি মদের বারে গিয়েছেন, ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবেন। আপনি নারী নিয়ে গেছেন কোন রুমে, ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবেন। আপনি যত পাপের মধ্যে ডুবে থাকেন না কেন তবু আপনি সালাত আদায় করবেন। কেন? ওই সালাত আপনাকে ওই পাপ থেকে বিরত করবে, পাপ থেকে বের করে আনবে। যত নাপাক, যত অশ্লীলতা, যত শয়তানি আছে সবগুলো থেকে সালাত আপনাকে বের করে নিয়ে আসবে। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। কেন? যারা সালাত আদায় করে না তারা মুসলমানই না। যারা সালাত আদায় করে না ওরা কি না? মুসলমান না। আপনি রফল ইদান করেন বা না করেন এ নিয়ে আপনার সাথে আমার তর্ক হচ্ছে না। আপনি যদি রফল ইদান করেন, সুন্নাত করলেন, এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি রফল ইদান না করেন আপনার সালাত নষ্ট হবে না। আপনি যদি জোরে আমিন বলেন এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি জোরে আমিন না বলেন আপনার সালাত বাতিল হবে না। কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনি মুসলমান নয়, আপনি ঈমানদার নয়, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি ইসলাম থেকে বহু দূরে। ইসলামে আপনার কোনো জায়গা নাই। দলিল মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা ঈমানদার নয় তারা সালাত আদায় করে না। এটা কার ফতোয়া? রাসূলের ফতোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন। এমনকি যারা সালাত আদায় করে না ওরা শিরিককারী, ওরা শিরিক করে। ইবনে মাজার 1080 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করলো না, সালাত তরক করলো, সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাক, তারা অবশ্যই শিরিক করলো। সালাত আদায় না করলে কি করলো? তাহলে রাসূলের ফতোয়ায় নামাজ না পড়লে ঈমানদার থাকা যায়? এখন মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? আমি কিন্তু এককভাবে আপনাকে গালি দেইনি, আমি সবাইকে ইঙ্গিত করে বলেছি যারা সালাত আদায় করে না তারা এইরকমই। হাদিসে এসেছে তাই আমি আপনাকে বলে দিলাম, আমার নিজের থেকে বলার কোনো অনুমতি নাই। এজন্য সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু। যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। তিনি আরো বলেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু। যারা সালাত আদায় করে না তাদের দিন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন আলাহু। ওয়াফি রিওয়ায়াতিন মান তারাকাস সালাহ ওয়াফি রিওয়ায়াতিন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এই ব্যক্তি যতই দাবি করুক আমি ঈমানদার, এই লোকটা ঈমানদার নয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। উমর ইবনুল খাত্তাবের একটা কাহিনী মনে পড়ে গেল, বললে আপনাদের কষ্ট হবে। একটা কাহিনী মনে পড়ে গেল। কেমন কাহিনী? আপনারা তো জানেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল সালাতের মধ্যে। কোন সালাত? ফজরের সালাত। কেন ওই ঘাতক ফজরের সালাতটাকে ইঙ্গিত করলেন? কারণ জানে
যে ফজরের সালাত অন্ধকার থাকে, তাহলে হত্যা করলে কেউ দেখবে না, এটা একটা সুবর্ণ সুযোগ। আবার দেখলো যে ফজরের সালাত অনেক লম্বা কেরাত দিয়ে পড়া হয়, তাহলে অনেক সময় পাওয়া যাবে, এটা একটা সুযোগ। তারপরে দেখা যায় তাও ইমামতি করবেন উমর ইবনুল খাত্তাব, সেটা তো আরও সুবর্ণ সুযোগ। কেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সালাতের ভিতরে মন এত বসে যায়, দুনিয়ার আর কোনো খবরই থাকে না, তাহলে তো আরও সহজ হয়ে যাবে। এই জন্য ঘাতক ছুরিতে বিষ মাখালেন, দেখলেন যে ছুরি দিয়ে যদি আঘাত করি, সে যদি মরে না যায়, বেঁচে যদি যায়, তাহলে তো আমার লস হলো, লস প্রজেক্ট। এই জন্য ছুরিতে বিষ মাখালো। এরপরে মুসল্লির বেশ ধরে প্রথম কাতারে উপস্থিত হলো। তারপরে যখন ফজরের সালাত শুরু হয়ে গেল, এক রাকাত শেষ, আর এক রাকাতের জন্য পড়ার জন্য উঠেছেন, তখন ওই ঘাতক ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জমিনে পড়ে গেছেন। পিছন থেকে আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করালেন। ওই ঘাতক চলে যেতে গিয়ে আরও অনেকজন সাহাবীকে আহত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেল। আমরাও তো হসপিটালে অনেকে যাই না, আমাদের অনেককে অপারেশন করা হয়, জ্ঞান হারানো হয়, জ্ঞান হারিয়েই তো অপারেশন করা হয়। জ্ঞান ফেরানোর পরে আমরা জিজ্ঞেস করি আমার মা কই, আমার স্ত্রী কই, আমার সন্তান কই, আমার বন্ধু কই, তাই না? যার কাছে যে আপন তার কথা সে জিজ্ঞেস করে। এইরকম ভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম বাক্যটা জ্ঞান ফেরার পরেই জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা, জি সালাত কি হয়ে গেছে? বলেন তো কি জিজ্ঞেস করেছে? সালাত কি হয়ে গেছে? তিনি জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত তো পড়ি নাই, সালাত কি হয়ে গেছে? সাহাবীরা বললেন জি সালাত হয়ে গেছে। তখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, এ ওমর কি হবে তোমার? হায় 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 আফসোস, হে ওমর কি হবে তোমার? তোমার জন্য আফসোস। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর কি হবে তোমার? ওই ব্যক্তির ইসলামে জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত সালাত ছেড়ে গেছিল অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি চিন্তা করেছিলেন তার ঈমান আছে না গেছে? আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। আপনার তো ঈমানই নাই, ঠিক থাকবে কি? আর শয়তান প্রতিদিন তাকে সেজদা করার কথা বলা হয়নি, তাকে বলা হয়েছে আদমকে একটা সেজদা করো। শয়তান বলেছে আমি আদমকে সেজদা করতে পারবো না, যুক্তি পেশ করেছে সে হলো মাটি থেকে, আমি হলো আগুন থেকে, কিভাবে আগুন তার মুখে হতে পারে, এটা কিভাবে হতে পারে, আমি কিভাবে তাকে সেজদা করতে পারি? শয়তান এক সেজদা না করে এমন ব্যাঠিক হয়েছে কিয়ামত পর্যন্ত আর জাহান্নামে যাওয়ার আগে ঠিক হবে না। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাতে কতগুলো সেজদা নাফরমানি করেন, আল্লাহর নাফরমানি করেন, শয়তানের আনুগত্য করেন, আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। এই জন্য তাবিরা ইজমা বর্ণনা করে বলছেন কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকু কুফরুন গায়রা সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। আর কোন ইবাদতের জন্য নয়, আর কোন কারণে নয়, আর কোন পদ্ধতির জন্য নয়, আর কোন ইবাদতের জন্য নয়, কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। এবার আপনারা কি বুঝলেন, নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? আপনারা কি বুঝলেন, পড়তে হবে না হবে না? আপনারা রাজি আছেন? কে কে রাজি দেখি 2 হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। হে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো জামাতের সাথে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন এবং জান্নাতে আমাদেরকে যেন একত্রিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জামাতের সাথে সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন এবং জামাতের সাথেই আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে একটা নসিহত আপনাকে বললাম শিরিক করবেন না, আরেকটা নসিহত আপনাকে বললাম যে কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। 2টি কথা আমল করতে পারবেন না? এবার ওই আগের আলোচনায় আবার ফিরে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন? আমরা বলছিলাম যে নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না, নিজেকে নিরাপদ মনে করা যাবে না। কেন? আমরা জানা নাই আমাদের অবস্থা কি হতে পারে। 2য় হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এরপর আমাদের কাছে এসে বললেন
সাহাবীরা ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, মানে আল্লাহকে যেভাবে লজ্জা করতে হয় ওইভাবে লজ্জা করো। লজ্জা তো আপনারা বোঝেন না? হাদিস তো শুনেছেন অনেক দিন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাও হলো ঈমানেরই একটা অংশ। শোনেন নাই? এই হাদিস সবাই শুনেছেন, আমরাও শুনেছি আগে, কিন্তু লজ্জার যে আলাদা অর্থ আছে এটা আমরা জানতাম না, এটা আমরা বুঝতাম না। যখন এই হাদিস পেয়েছি, ছাত্র জীবনে পড়ি নাই, কারণ ছাত্র জীবনে তো ওই কিতাবগুলো পড়ানো হয় নাই। যখন এই হাদিসটা পেয়েছি তখন অবাক হয়েছি। একজন সালাফ জোরালোভাবে বলেই দিয়েছেন যে কেউ যদি লজ্জার হক আদায় করে ও জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কিসের হক আদায় করলে? লজ্জার হক। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপর আমাদেরকে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন আমরা বললাম, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নাবিয়াল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর রাসূল সকল প্রশংসা আল্লাহর জন্যে, আপনি আমাদেরকে লজ্জা করতে বলেছেন, আমরা তো আল্লাহকে লজ্জা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন সাহাবীদের কথাকে, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা জানো, তোমরা যেটাকে লজ্জা বুঝো, তোমরা যেটাকে লজ্জা মনে করো, তোমরা যেটাকে লজ্জা জানো, তোমরা যেটাকে লজ্জা বুঝো, তোমরা যেটা লজ্জা মনে করো ওটার নামই লজ্জা না। তোমরা যেটাকে লজ্জা জানো ওটা লজ্জা নয়, তোমরা যেটা লজ্জা বুঝো ওটা লজ্জা নয়, তোমরা যেটা লজ্জা ধারণা করো ওটা লজ্জা নয়। তোমরা মনে করছো যে আল্লাহর সামনে পাপ করবো না, একটু লজ্জা করলাম, এটাই লজ্জা। তোমরা মনে করছো যে একটু ভদ্রতার সাথে সভ্যভাবে চালচলন করব, এটাই লজ্জা। না, এটা লজ্জা নয়। তাহলে কি লজ্জা? লজ্জা হলো ফালিয়াহফাজির রাসমা ওয়া, মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করার নাম লজ্জা। ভালো করে বুঝবেন, মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করার নাম লজ্জা। মাথার সাথে ব্রেন আছে, তাহলে ব্রেনটাকে যে কোনো খারাপ কাজ থেকে হেফাজত করা, এটার নাম হলো লজ্জা। মাথার সাথে একটা কপাল আছে, এই কপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না, এটার নাম হলো লজ্জা। মাথার সাথে কান আছে, এই কানটা হারাম কোনো কিছু শুনবে না, হারাম সমস্ত বিষয় থেকে কানটাকে হেফাজত করবে, গীবত থেকে হেফাজত করবে, মিথ্যা থেকে হেফাজত করবে, মানুষের বদনাম শোনা থেকে হেফাজত করবে। কানটাকে যে কোনোভাবে হেফাজত করা যায় ওইভাবে হেফাজত করবে, এটার নাম লজ্জা। মাথার সাথে আছে নাক, নাকটাকে সমস্ত হারাম থেকে হেফাজত করবে, এটার নাম লজ্জা। মাথার সাথে আছে ঠোঁট, এই ঠোঁটটাকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে, এটার নাম লজ্জা। মাথার সাথে আছে জিহ্বা, এই জিহ্বাকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে, এটার নাম লজ্জা। মাথার সাথে আছে মুখ, এই মুখকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে, এটার নাম লজ্জা। সাহাবীরা লজ্জা কি জানো? মাথা আর মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াহফাযুল বাতনা ওয়া মা হাওয়া, দুই পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে দুইটা হাত আছে, দুইটা হাতকে যে কোনো অপরাধ থেকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। পেটের সাথে কলব আছে, এই কলবটাকে যে কোনো পাপ থেকে বিরত রাখা, এটার নাম লজ্জা। পেটের সাথে স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় এখানে হারাম খাদ্য প্রবেশ করতে দিবে না, এটার নাম লজ্জা। পেটের সাথে দুইটা পা লাগানো আছে, যে কোনো পাপ থেকে পাকে বাঁচিয়ে রাখবে, এটার নাম লজ্জা। পেটের সাথে লজ্জাস্থান আছে, এটাকে যে কোনো হারাম থেকে বাঁচাবে, এটার নাম লজ্জা। মাথার সাথে যা আছে তাকে হেফাজত করার নাম লজ্জা। পেটের সাথে যা আছে তাকে হেফাজত করার নাম লজ্জা। ওয়াল ইয়াজকুরিল মাউত ওয়াল বিলা, তিন
মৃত্যুর কথা স্মরণ করা, হায় 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 আমি তো মরে যাব, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে, আজকে আমার এত দাপট ক্ষমতা দেখিয়ে কি হবে, আজকে আমার বাড়ির এত ক্ষমতা দেখিয়ে কি হবে, আমার পোশাকের ক্ষমতা দেখিয়ে কি হবে, আমার আসবাবপত্রের ক্ষমতা দেখিয়ে কি হবে, আজকে আমি যত ক্ষমতা দেখাই, যদি আজকে আমি মৃত্যুবরণ করি তাহলে আমার পরিবারের পরিজনের লোকেরা আমাকে আমার চৌকি থেকে খাট থেকে বের করে দিবে, আমার পোশাক খুলে ফেলে দেবে, আমি একবারের জন্য বলতে পারবো না কে আমার আসবাবপত্র বের করে দেয়, কে আমার কাপড় খুলে ফেলে দেয়, কে আমার জিনিসগুলোর মালিকানা হয়ে যায়, এই কথা বলার ক্ষমতা আমার নেই। আমার বাড়িতে আমাকে দাফন দেওয়া হবে না, কেন? আমার বাড়িতে যদি আমাকে দাফন দেওয়া হয় আমার বাড়ির সৌন্দর্য নাকি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার সন্তানেরা আমার করা বাড়িতে আমাকে দাফন না করে ওই অন্ধকার জঙ্গলের মধ্যে কবরস্থানের মধ্যে আমাকে নিয়ে আসবে, হায় হায় ওইখানে আমাকে রেখে আসবে, আমার সব কিছু পচে গলে মাটির সাথে মিশে যাবে, আমার যে মৃত্যু হবে মরার পরে সব মাটির সাথে মিশে যাবে। এই কথা বারবার মনে করার নাম হলো লজ্জা। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল, দুনিয়ার জৌলুস ছেড়ে দিল, দুনিয়ার আনন্দ ছেড়ে দিল, দুনিয়ার মজা ছেড়ে দিল, দুনিয়ার উন্মাদনা ছেড়ে দিল, দুনিয়ার আশা আনন্দ যা কিছু আছে সব কিছু ছেড়ে দিল, ফামান ফালা দালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তারাই আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো লজ্জা মানে কি? একটা পুরো বডিকে হেফাজত করার নাম লজ্জা। করতে পারবেন না? এক হাদিস মুসনাদে আহমদ 3671 নম্বর হাদিস, তিরমিজি 2458 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 1608 নম্বর হাদিস। এই হাদিস আরো অনেক কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্পষ্ট করে দিয়ে বললেন, লজ্জা কি জানো? মাথার সাথে যা আছে সব হেফাজত করার নাম লজ্জা, পেটের সাথে যা আছে সব হেফাজত করার নাম লজ্জা, মরার পরের চিন্তা করার নাম লজ্জা, হাড়গোড় পচে গলে যাবে মাটির সাথে মিশে, এই চিন্তা করার নাম লজ্জা। দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার আনন্দ ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুস ছেড়ে দেওয়া, এর নাম লজ্জা। যে ব্যক্তি এমনটা করতে পারল ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লজ্জার হক আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন যে কোনো পর্যায়ে যে কোনোভাবে লজ্জার হক আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে এমনভাবে বর্ণনা করলেন যেই রকম বর্ণনা আর কোনোদিন করেন নাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু জিবরাইল আমিন বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই পালন করব, আপনি বলেন। তখন জিবরাইল আমিন বললেন, আমি বলতে গিয়ে কিন্তু কঠোর ভাষা অবলম্বন করব, অনেক শক্ত ভাষা অবলম্বন করব, অনেক জটিল কঠিনভাবে আপনাকে বলবো, আপনি কিছু মনে করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি শক্ত ভাষাই বলেন, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই। আপনাকে জীবন যাপন করার জন্য কেউ নিষেধ করে নাই, আল্লাহও নিষেধ করেননি, আমিও নিষেধ করছি না, কোনো নিষেধ নাই। কিন্তু মনে রাখেন হে নবী মুহাম্মদ, আপনি মৃত্যুবরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? মৃত্যুবরণ করবেন। আচ্ছা আপনারা কি বেঁচে থাকবেন না মারা যাবেন? আমাদের মরতে হবে না, হবে না? এই বাক্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতকে বোঝালেন। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে, আল্লাহ তাআলার প্রত্যেক বান্দাকে বোঝালেন যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার থাকার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন, ইচ্ছা করলে চলে আসতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাৎটাকে পছন্দ করলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন হে নবী, আপনিও মারা যাবেন। তার মানে নবী যদি মারা যায়, আমরা কি চিরস্থায়ীভাবে কেউ বেঁচে থাকবো? কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব? সম্ভব নয়। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি শুনে রাখেন, যার সাথে খুশি বন্ধুত্ব করেন,
কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার বন্ধু যে কেউ হতে পারে, ভালো মানুষ আপনার বন্ধু হতে পারে, খারাপ মানুষ আপনার বন্ধু হতে পারে। আপনি বন্ধু বানাতেই পারেন, যে কাউকে বানাতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে, আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন। আপনাকে একাই কবরে যেতে হবে, আপনার বন্ধুদের কেউ আপনার সাথে কবরে যাবে না, আপনিও আপনার কোনো বন্ধুর সাথে কবরে যাবেন না। ঠিক না? আপনারা কি মনে করেন আমাদের বন্ধুরা যাবে? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের এত জাঁকজমকপূর্ণ যা কিছু আছে, এগুলো কি আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এটা আমাদের পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এ কথা বললেন। এরপরে বললেন, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা খুশি কাজ করেন। তার মানে আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছে। ইচ্ছা করলে পাপ করতে পারে, ইচ্ছা করলে ভালো করতে পারে, ইচ্ছা করলে নেকির কাজ করতে পারে, ইচ্ছা করলে অপরাধের কাজ করতে পারে, ইচ্ছা করলে জিনা করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, আবার উল্টা ভালো কাজ করতে পারে, সালাত আদায় করতে পারে, যাকাত দিতে পারে, আরও যত ভালো ইবাদত আছে এগুলো করতে পারে। ইচ্ছা করলে যা মনে চায় তাই করতে পারে। কিন্তু নবী, আপনি মনে রাখেন আপনাকে একদিন আপনার রবের সামনে খাড়া হতে হবে, দণ্ডায়মান হতে হবে। অতএব ওই দিনের জন্য সাবধান। আচ্ছা, আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? হবে না? আমরা তো মনে করি যে আমাদের দাঁড়াতেই হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল যে মানুষ কেন যে এত নিরাপদ, এটা মনেই আসে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন, যে কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের নড়ার অনুমতি নাই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছো, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো, তোমার জ্ঞান থাকার পরেও এলেম অনুযায়ী কি আমল করেছো। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি নাই, ক্ষমতা নাই। এই জন্য আপনাকে আমি বিশেষভাবে বলতে চাই, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করেন। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে না? না আপনারা কি বলেন, করতে হবে না? হবে না? এখান থেকে আমরা বুঝলাম যে নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না। কেন? আপনি জানেন না আপনার ইবাদত কবুল হয়েছে না হয় নাই। নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না। কেন? আপনার তওবা কবুল হয়েছে না হয় নাই এটাও আপনার জানা নাই। সব সময় আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন, যেন আল্লাহ তাআলা আপনার ইবাদতটাকে কবুল করে নেন। এখান থেকে আমরা আরেকটা শিখলাম, লজ্জা যে কোনো মূল্যে পুরো বডিকে আপনি হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের লজ্জা পালন করার তৌফিক দান করেন। এখান থেকে আমরা আরেকটা শিখলাম, জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি নসিহত করলেন। এখান থেকে আমরা শিখলাম যে কোনো মূল্যে শিরিকের সাথে আপোষ করা যাবে না। এখানে আমরা আরও শিখলাম যে কোনো বিনিময়ে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করুন।